রাজশাহীতে মর্মান্তিক এক ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন হাসিনা বেগম নামের এক বৃদ্ধা। অসুস্থ নাতনিকে দেখতে সাতক্ষীরা থেকে রাজশাহীতে এসেছিলেন তিনি, কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফেরার আগেই ট্রেনের ধাক্কায় শেষ হয়ে গেল তার জীবনের পথ চলা। হৃদয়বিদারক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও স্থানীয়দের মাঝে। সকালে রাজশাহী নগরের গৌরহাঙ্গা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিনা বেগম সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা এবং রজব আলীর স্ত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রেলগেট পার হওয়ার সময় অসতর্কতা বশত খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সামনে পড়ে যান হাসিনা বেগম। মুহূর্তের মধ্যেই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত ছুটে এলে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলে সেই হৃদয়বিদারক দৃশ্য দেখে অনেকে কান্নায় ভেঙে পড়েন। পরিবারের সূত্রে জানা গেছে, প্রায় 15 দিন আগে অসুস্থ নাতনিকে দেখতে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে মেয়ের বাড়িতে এসেছিলেন হাসিনা বেগম। নাতনির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় সকালে নিজ বাড়ি সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দেন তিনি। কিন্তু কে জানত এ যাত্রাই হবে তার জীবনের শেষ যাত্রা। রেলওয়ে পুলিশের ওসি ফয়সাল বিন আহসান জানান, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই দুর্ঘটনায় ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন অনেকে। একজন মমতাময়ী দাদি, একজন মায়ের এমন করুণ মৃত্যু আবারও প্রশ্ন তুলেছে রেললাইন ও রেলগেট এলাকার মানুষের নিরাপত্তা নিয়ে। স্থানীয়দের দাবি, ব্যস্ত রেলগেটগুলোতে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এভাবে প্রিয়জন হারাতে না হয়। দর্শক, ট্রেন কাটা নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। ধন্যবাদ।